This is the video on the final suggestion or the full suggestion of second semester under Kollan University. সেকেন্ড সেমিস্টারের সামনে এক্সাম রয়েছে ইংলিশ মেজরের, সুতরাং আজকে আমি ফুল সাজেশন ভিডিও নিয়ে এসেছি তোমাদের প্রত্যেকের জন্য। তো চলো, সাজেশন ভিডিও দেওয়ার আগে আমি সিলেবাসটা একবার তোমাদের বোঝাতে চাই এবং A to Z আমি আবার বলে দিতে চাই, এই পিডিএফ এর বাইরে আশা করছি আর কোনো কোয়েশ্চেন তোমাদের আসবে না। ওকে, সো দেখো, আশা করা যায় সেটা। আমি বারবার তোমাদের সাজেশন ভিডিও দিয়েছি অলরেডি। আমার অনলাইন অফলাইন স্টুডেন্টসরা আশা করছি ভিডিওটা দেখছো এবং প্রত্যেকে জানো যে দেখো, সাজেশন দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, সাজেশনটাই মেন নয়। আমি পুরো ক্লাসে যা শিখিয়েছি সেই শেখাটার উপরেই মেন। আমি জাস্ট লাস্ট মোমেন্টে সবার রিকোয়েস্টে আমি সাজেশন ভিডিওটা তোমাদের জন্য প্রোভাইড করছি এবং আশা করা যায় এই সাজেশন ভিডিও দেখেই তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার তোমরা কমন পাবে। কিন্তু কমনটা বড় কথা নয়, সাহিত্য মানেই কিন্তু শিখতে হবে আগে। ওকে, সো দেখো, আমি ইম্পর্টেন্ট জিনিস দেখাবো তোমাদের। তোমাদের এই যে সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে কি রয়েছে, তিনটি ইউনিট, ইউনিট 1, 2, 3। ইউনিট 1-এ কি রয়েছে, দুটো 10 মার্কসের লিখতে হবে, তাই তো? ইউনিট 1-এর কি করতে হবে, দুটো 10 মার্কসের। চলো সবার আগে ইউনিট 1টা দেখাই তোমাদের। দেখো, এই যে ইউনিট 1-এর নাম কি, দেখো তোমরা ভালো করে। ইউনিট 1 কি, ইংলিশ ইন ইন্ডিয়া। এর আন্ডারে দুটো সেকশন রয়েছে, ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ওকে, মনে রাখবে দুটো গ্রুপ থেকে তোমাকে একটা একটা করে আনসার করতে হবে কিন্তু। চলো, ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড থেকে কোয়েশ্চেন দেখাচ্ছি। দুটো কোয়েশ্চেন দিয়েছি। ডিসকাস দ্য কনসলিডেশন অ্যান্ড ডিসেমিনেশন ফেজ উইথ রেফারেন্স টু দ্য ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। খুব ভালো করে বোঝো যে ফেজগুলো তোমাদের রয়েছে, ট্রান্সপোর্টেশন ফেজ, ওকে, তারপরে এক্সপ্লোরেশন ফেজ, ট্রান্সপোর্টেশন ফেজ, দেন কনসলিডেশন অ্যান্ড ডিসেমিনেশন। এক্সপ্লোরেশন মানে কি, টিল 1813, 1813 সাল পর্যন্ত, 1813 সাল পর্যন্ত এটাকে বলা হয় এক্সপ্লোরেশন ফেজ। তারপরে 1813 টু 1835 এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ফেজ। দেন পোস্ট 1835 হচ্ছে কনসলিডেশন বা ডিসেমিনেশন ফেজ। এবার কোয়েশ্চেন কিন্তু একটু ঘুরিয়েও দিতে পারে, কোয়েশ্চেন ঘুরিয়েও দিতে পারে। দেখা যাচ্ছে এই যে আমাদের ট্রান্সপোর্টেশন ফেজ কত দূর, 1813 থেকে 1835। যদি তোমাদের এখানে একটা ইম্পর্টেন্ট ইনসিডেন্ট রয়েছে, এই 1813 থেকে 35 সালে ঘটা পর্যন্ত কোনো ঘটনা যদি দেয়, তোমরা সেটা কি করবে, ট্রান্সপোর্টেশন ফেজের আন্ডারে লিখবে। পরীক্ষায় দিলে দেখা যাচ্ছে ম্যাকলে মিনিট, সেটাও কিন্তু ট্রান্সপোর্টেশন আন্ডারেই পড়ছে তোমাদের। ওকে, সুতরাং কোয়েশ্চেন একটু ঘুরিয়ে দিলে আনসার কিন্তু সেমই হবে। এই দুটো নোট তোমাদের দিয়ে রাখলাম ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড থেকে, তাহলে 10 মার্কস এখান থেকে লিখতে হবে। আর 10 মার্কস লিখতে হবে কোথায় থেকে, ওয়েট, এই যে কি করলাম আমরা, ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড থেকে তোমাদের 10 লিখতে হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া থেকে 10 লিখতে হবে। দেখো, ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড থেকে মাত্র দুটো কোয়েশ্চেন দিয়েছি। আচ্ছা, এবার ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া থেকে দেখো যে কোয়েশ্চেন্স গুলো দিয়েছি, ক্রিটিক্যালি ডিসকাস দ্য গ্রামাটিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়ান ইংলিশ। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে যে অ্যান্টি হিন্দি প্রোটেস্ট, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য অ্যান্টি হিন্দি প্রোটেস্ট আর নেসেসারি টু রেজিস্ট দ্য হিন্দি লেড লিঙ্গুইস্টিক হেজিমনি, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 3 নম্বর হচ্ছে ডিসকাস দ্য অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া ইমিডিয়েটলি আফটার ইন্ডিপেন্ডেন্স। ওকে, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি যে অ্যাটিটিউডটা ছিল ইন্ডিয়া, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে। তারপরে নিউ কলোনাইজেশন অ্যাজ অ্যান আফটারম্যাথ অফ গ্লোবালাইজেশন, এই চারটে পড়তে হবে তোমাদের ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া থেকে। তাহলে এখান থেকে 10 করতে হবে একটা, এই চারটের মধ্যে একটা 10 করবে, এই চারটে পড়ে যাবে, দেখবে কোয়েশ্চেন রেডি হয়ে গেছে তোমাদের। ওকে, তাহলে কি করলাম, ইউনিট 1 থেকে যে 10 মার্কসে দুটো হবে সে দুটো তোমাদের বুঝিয়ে দিলাম। এবার ইউনিট 2 তে আসবো। ইউনিট 2 তে কি রয়েছে দেখো, তিনটে চ্যাপ্টার রয়েছে, ল্যাঙ্গুয়েজ, ফোনেটিক্স আর সিনট্যাক্স। এখান থেকে কোয়েশ্চেন কেমন হবে, 5 মার্কসের দুটো লিখতে হবে আর 2 মার্কসের 5টা লিখতে হচ্ছে। তাহলে 5 মার্কসে যদি দুটো হয় তাহলে 10, আর 2 মার্কসে 5টা হলে 10। এবার দেখো, তাহলে 5 মার্কসে লিখতে হবে কিন্তু দুটো চ্যাপ্টার কটা রয়েছে, তিনটে, আর 2 মার্কসে লিখতে হবে 5টা। দেখো, এখানে তিনটে চ্যাপ্টার রয়েছে। প্রথমে ল্যাঙ্গুয়েজ, এই দেখো ল্যাঙ্গুয়েজ আমি কি দিয়েছি, হিউম্যান ল্যাঙ্গুয়েজের সঙ্গে যে ডিফারেন্স রয়েছে অ্যানিমাল ল্যাঙ্গুয়েজে সেটা, রেজিস্টার, সিম্যান্টিক চেঞ্জ, লেক্সিক্যাল চেঞ্জ। আরেকটা কোয়েশ্চেন দিয়েছি ডিফারেন্ট লেভেলস অফ ল্যাঙ্গুয়েজ। পরীক্ষায় যদি ডিফারেন্ট লেভেলস অফ ল্যাঙ্গুয়েজ আসে, অ্যাকচুয়ালি দেয়ার আর 4 ডিফারেন্ট লেভেলস অফ ল্যাঙ্গুয়েজ, সিম্যান্টিক, লেক্সিক্যাল, স্পেলিং আর ফোনেটিক। এবার পরীক্ষায় কি করবে, টেকনিকটা বোঝো। এটা চলে এসছে, তাহলে তোমাকে তো চারটে লেখা দরকার, চারটে লেখার প্রয়োজন নেই।
বলবে 4টে লেভেলস রয়েছে এবং এই 4টে লেভেলের মধ্যে আমাদের কি দুটোকে আমরা ডেসক্রাইব করে চলে আসবো, কিন্তু উল্লেখ করবে 4টেই। বোঝা গেল? তাহলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ থেকে মোট 5টা কোয়েশ্চেন দিয়েছি। 5টা কোয়েশ্চেন তো না, হিসাব মতো 4টে কোয়েশ্চেন, মানে এই 3 আর 4 কোয়েশ্চেনটা পড়লেই তুমি 5এরটা পারবে। চলো, ফোনেটিক্স থেকে কটা কোয়েশ্চেন দিয়েছি। আরপি মোনোফথং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেখো আমি বারবার বলছি শুধু নোটস ভিত্তিক পড়াশোনা করলে হবে না, আমি বারবার সাজেস্ট করছি তোমাদের যে সাজেশন ভিত্তিক পড়াশোনা চলবে না, জিনিসটাকে শিখতে হবে প্রত্যেকটা টপিককে। আমার অনলাইন প্লাস অফলাইন ব্যাচ রয়েছে, ফার্স্ট সেম, থার্ড সেম, ফার্স্ট সেম, ফিফথ সেম, সেভেন্থ সেম। ওকে, এবং অফলাইন ব্যাচ সেকেন্ড সেম রয়েছে, মানে প্রত্যেকটা সেমিস্টার অনলাইন এবং অফলাইন ক্লাস কিন্তু রয়েছে। এবং আমাদের রিভিউ আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, সেটা দেখবে। আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা টপিকে শিখতে হবে, এবং কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে কোনো ছেলে মেয়ে যেন এটা না হয় যে ইংরেজি অনার্স নিয়ে তাকে ছেড়ে দিতে হচ্ছে, কারণ তোমরা সেগুলো ক্লাসের রিভিউ দেখলেই বুঝতে পারবে। মেন কথা হচ্ছে শেখার জন্য, তাই যারা ইচ্ছুক শিখতে তারাই কিন্তু চাইলে আমার যে অনলাইন কোর্স রয়েছে সেখানে কিন্তু জয়েন হতে পারো। আর এই পুরো পিডিএফটা নিয়ে বলবো, সেকেন্ড সেমিস্টারের, এখন যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, পুরো পিডিএফটা পেতে চাইলে কমেন্টে দেওয়া যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কে জয়েন হবে, পুরো পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ওকে, এবং আরও তোমাদের নোটসপত্রের ব্যাপারে আমি বলছি টু জেড। দেখো, ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি, এখান থেকে কি রয়েছে, আরপি মোনোথংস রয়েছে দিয়েছি, রেসপিরেটরি, ফোনেটারি বা আর্টিকুলেটরি সিস্টেম দিয়েছি। পরীক্ষায় যদি অর্গানস অফ স্পিচ নিয়ে আসে তাহলে এটাই কিন্তু আনসার হবে, তাই কোয়েশ্চেন ঘুরে আসুক না কেন ফুল আনসার লিখে আসবে। হলো? আচ্ছা, আমি চ্যাপ্টার 1 থেকে এসিকিউ দিয়েছি 13টা, এসিকিউ কটা দিয়েছি 13টা। ফোনেটিক্স থেকে এসিকিউ দিয়েছি 6টা মাত্র, সাথে কিছু 3 টার্ম ডেসক্রিপশন দিয়েছি, এগুলোর মিলিয়ে নেবে পরীক্ষার হলে গিয়ে তোমরা। ওকে, আমি গতকালকে 3 টার্ম ডেসক্রিপশন আরো কিছু লিখিয়ে দিয়েছি ব্যাচে। হলো, সিনট্যাক্স থেকে কি দিচ্ছি, সিনট্যাক্স থেকে 10টা এসিকিউ দিয়েছি, সাথে 4টে কোয়েশ্চেন দিয়েছি। কি কি দিয়েছি, ক্যাটাগরিজ অ্যান্ড কনস্টিটিউয়েন্টস অফ সিনট্যাক্স, ম্যাক্সিমস অফ কনভারসেশন, এটা খুব ইম্পর্টেন্ট, সিনট্যাক্স আর সিম্যান্টিক্সের পার্থক্য, আর ফ্রেজ স্ট্রাকচারের যে নোটটা, এটা এ কটা পড়তে হবে তোমাদের এই যে আমাদের ইউনিট 2 এর জন্য। ওকে, এবার আসবে ইউনিট 3, রিটোরিক আর প্রসিডি, এটা সব থেকে ইম্পর্টেন্ট আর সব থেকে টাফ এরিয়া। ওকে, আমি রিটোরিকের উপরে মিনিমাম 6 থেকে 7টা 8টা ক্লাস কমপ্লিট করিয়েছি, প্রসিডিউর উপরে সব মিলিয়ে 10টা ক্লাস হয়ে গেছে অলরেডি, প্রসিডিউর উপরে অনলি। এ টু জেড প্রত্যেকটা জিনিসকে আমরা শিখবো, তারপরে কিন্তু পরীক্ষার প্রিপারেশন নেব। ওকে, দেখো কিভাবে রিটোরিক আমি দিয়েছি দেখাচ্ছি, দেখে নাও রিটোরিক্স কেমন রয়েছে। এখানে তোমাদের 2 মার্কসের 5টা করতে হবে রিটোরিক থেকে, আর 5 মার্কসের 2টো করতে হবে হচ্ছে প্রসিডি থেকে। রিটোরিক থেকে আগে বলি, 2 মার্কসের 5টা করতে হচ্ছে। একটু দেখে নাও কেমন আমি নোট দিয়েছি রিটোরিকের উপরে। পুরো জিনিসটা শেখানোর পরে আমি ফাইনাল প্র্যাকটিস দিচ্ছি, এবং এই পিডিএফ এ যা রিটোরিক আছে তোমরা পরীক্ষার হল থেকে বার হওয়ার পরে মিলিয়ে নেবে, এর বাইরে কোনো রিটোরিক আসবে না, সেম টু সেম রিটোরিকও তোমরা কমন পাবে, প্রসিডিও কমন পাবে। কিন্তু শুধু কমনের ব্যাপারটা নয়, এমন ভাবে শেখানো রয়েছে যে যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন তোমরা সেটা পারবে। তাও আমি ফাইনাল সাজেশনের জন্য তোমাদের বলে দিচ্ছি, এই পিডিএফ এর বাইরে কিছু আসবে না। দেখে নাও একবার কি দিয়েছি। প্রথমে দেখো কোয়েশ্চেনটা, দেখো প্রথমে একটা কোয়েশ্চেন দিয়েছি, প্র্যাকটিস অন সিমিলির ওভার প্র্যাকটিস দিয়েছি। মোট কটা রয়েছে তোমাদের দেখো, মোট তোমাদের 14টা রয়েছে রিটোরিক। প্র্যাকটিসের প্যাটার্নটা দেখো, প্রথমে ইরর্স লাইক স্ট্রস অন দ্য সারফেস ফ্লো, এর বাংলা মানেটা দিয়েছি, সাথে কিভাবে আনসার লিখতে হবে। দেখো রিটোরিকের আনসার কিন্তু 3টে প্যারাতে করবে। প্রথমে এটা কিসের এক্সাম্পল সেটা লিখবে, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি। দ্বিতীয় প্যারাতে কি করবে, সিমিলি ডেফিনেশনটা দেবে। 3 নম্বর প্যারাতে কেন সিমিলি ব্যাখ্যাটা দেবে। ওকে, এইভাবে করে কিন্তু লিখতে হবে, না হলে কিন্তু মার্কস পাবে না। এইভাবে যদি লিখতে পারো 2 এ 2 পাবে। বা কেন বাংলাগুলো দিয়েছি, এই বাক্যগুলো যেহেতু একটু টাফ, স্টুডেন্টসদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। দেখো আওয়ার্স হিভ লাইক সি ওয়েভস, বাংলা মানেটা দিয়েছি বোঝার জন্য, এই দেখো প্র্যাকটিস সেম এরকম আনসার লিখবে, তবে কিন্তু 2 এ 2 পাবে। আগের বারও যারা সেকেন্ড সেমিস্টারে আমার ব্যাচ ছিলে সেখান থেকে দেখেছি যে 60-এর মধ্যে 55 পর্যন্ত মার্কস হয়েছে, 54, 55, 56 মার্কস পর্যন্ত হয়েছে। কেন, কারণ প্রসিডিউর রিটোরিকের সবাই বেশিরভাগ জনই 20-তে 20 পেয়েছে, কারণ এখানে নাম্বার কাটার জায়গা নেই, একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওই কিছুটা নামমাত্র পড়ে চলে গেলাম চলবে না, বারবার বলছি শিখতে হবে এবং প্রপার প্র্যাকটিস দরকার। দেখো কিভাবে কোয়েশ্চেন গুলো দিয়েছি, শুধু সিমিলের উপরে না, প্রত্যেকটার উপরে দিয়েছি, প্রত্যেকটার উপরে। যেমন দেখো
দেখো কতটা ডিটেলে, প্রত্যেকটা জিনিস ডিটেলে শিখতে হবে, শুধু মুখের কথা নয়, আমাদের শিখতে হবে কিন্তু। ওকে, দেখো প্র্যাকটিস অন সিনকডকি, সিনকডকের উপরে কি কি দিয়েছে দেখো, সিনকডকের বিভিন্ন পার্ট রয়েছে, পার্ট ফর দ্য হোল, তারপরে কি বোঝাই আমরা, এই যে হোল ফর দ্য পার্ট, ওকে, এই যে স্পিসিস ফর দ্য জেনাস, এই যে প্রত্যেকটার আন্ডারে আবার প্র্যাকটিস দিয়েছি, এই লাইনগুলো থেকেই কোশ্চেন দেবে তোমাদের, বারবার বলছি আমি। ওকে, পিডিএফটা পেতে চাইলে নিচে দেওয়া লিঙ্কে তোমরা ক্লিক করবে, দেখবে আমাদের যে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, গ্রুপে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। ওকে, দেখো দেখো মেটোনমির উপর প্র্যাকটিস কেমন দিয়েছি, কোয়েশ্চেন বাংলা মানেটা দিয়েছি আর পুরো আনসারটা করে দিয়েছি। আশা করছি এর বাইরে কোনো রকমের রিটোরিক লাগবে না। ওকে, আচ্ছা, এবার আমি আসবো প্রসিডিউর উপরে, এটা সব থেকে টেনশনের জায়গা ছেলে মেয়েদের। বাবা একদম ট্রিকটা বোঝো, একটা ডাইসিলিবিক আসবে, একটা ট্রাইসিলিবিক আসবে। ডাইসিলিবিক হলে হয় আয়াম্বিক, ট্রকিক, স্পন্ডিক, না হলে পাইরিক। পরীক্ষায় আয়াম্বিক না হলে ট্রকিক আসার জন্য সব থেকে বেশি। আর ট্রাইসিলিবিক হলে অ্যানাপেস্টিক, ডিকটেলিক, অ্যাম্ফিবেরিক। ট্রাইসিলিবিক আসলে মনে রাখবে অ্যানাপেস্টিক হওয়ার চান্স বেশি। হলো, এবার কি কি প্র্যাকটিস দিচ্ছি আমরা একটু দেখবো। স্যার প্রসিডিউর প্র্যাকটিস কেমন, এই যে প্রসিডিউর এই পিডিএফ এ যা দিয়েছে 11 পাতার পিডিএফ, এর বাইরে কোনো কোয়েশ্চেন তোমাদের আসবে না। ওকে, এর বাইরে কোনো কোয়েশ্চেন আশা করছি তোমাদের প্রসিডিউরতেও আসবে না। ওকে, কিন্তু আমি বারবার বলছি যে সাজেশনটাই মেন কথা না, এখান থেকে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন কমন পাবে, কিন্তু এই প্রসিডিউর কি শুধু কমনের ব্যাপার যে 10টা ক্লাস শেখালাম তাহলে সেটা, এ টু জেড শিখতে হবে, তারপরে প্র্যাকটিসে যেতে হবে আমাদের। ওকে, তাই তোমাদের প্রত্যেকের জন্য সাজেশন ভিডিওটা দেওয়া থাকলো। ওকে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের ফুল সাজেশনের কোয়েশ্চেন প্লাস আনসার তোমরা পেতে চাইলে, ওকে, তোমরা যদি কোয়েশ্চেন প্লাস আনসার পেতে চাও, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ নক করবে 8170838911। ওকে, পুরো কোয়েশ্চেন আনসার পেতে চাইলে এই নাম্বারে তোমরা মেসেজ করবে। মেসেজ করবে এটা বলে যে সেকেন্ড সেমিস্টার বলে মেসেজ করবে। ওকে, যে তোমাদের যাদের যাদের নোটস প্রয়োজন, ফুল কোয়েশ্চেন এবং আনসার সমেত। ওকে, দেখো আমি বারবার বলছি, তোমরা প্রত্যেকেই জানো যে আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের যারা স্টুডেন্টস রয়েছে সব মিলে প্রায় 200 স্টুডেন্টস, এই প্রত্যেকে হয়তো এই ভিডিওটা দেখবে। এবং যেমনভাবে বলা থাকে যে আমার ব্যাচের স্টুডেন্টসের বাইরে কেউ একটা নোটও কিন্তু পাবে না, কিন্তু যেহেতু সেকেন্ড সেমিস্টারে এইবারে আমাদের অফলাইন ব্যাচ ছিল, অনলাইন ব্যাচ ছিল না, সুতরাং এই ক্ষেত্রে তোমাদের কিন্তু নোটস, কোয়েশ্চেন প্লাস আনসার প্রোভাইড করা হবে। তাই যারা যারা নিতে ইচ্ছুক তারা তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। ওকে, সেকেন্ড সেমিস্টারে। সুতরাং আর এই পিডিএফটা যদি শুধু পেতে চাও তাহলে নিচে দেওয়া কমেন্টে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেটাতে জয়েন হয়ে যাবে। ওকে, বলে রাখি আমি তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে প্রত্যেকটা সেমিস্টারের ইংলিশ মেজরের অনলাইন প্লাস অফলাইন পড়াই, এবং প্রত্যেকটা টপিক নয়, প্রত্যেকটা শব্দকে ইন ডিটেল ক্রিটিক্যাল অ্যানালিসিস করে পড়ানো হয়। ওকে, এবং পরীক্ষার আগে এ টু জেড কমপ্লিট করিয়ে দেওয়া হবে। তাই সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে থার্ড সেমিস্টারের ব্যাচ একদম প্রথম থেকে ওপেন হবে তোমাদের 15 তারিখ থেকে। নেক্সট মান্থের 15 তারিখ থেকে কিন্তু আমাদের থার্ড সেমিস্টারের অনলাইন ব্যাচ ওপেন হতে চলেছে। ওকে, নেক্সট মান্থের সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে থার্ড সেমিস্টার অনলাইন ব্যাচ শুরু হতে চলেছে। এবং আমি বারবার বলতে পারি যে অনলাইন ব্যাচের ক্লাস করার পরে আর কোনো কিছু তোমাদের প্রয়োজন হবে না। ওকে, আমাদের অলরেডি ইতিমধ্যে খুব মানে রিসেন্টলি ব্যাচ ওপেন হয়েছে কল্যাণ ইউনিভার্সিটি আন্ডারে 5th সেমিস্টার। সেখানে প্রথমে 2জন 4জন ভর্তি হতে হতে এখন প্রায় 40 স্টুডেন্টস অলরেডি ভর্তি হয়ে গেছে। এবং প্রত্যেকে জানে যে বলাই থাকে যে ভর্তি হওয়ার পরে যদি কারো মনে হয় যে স্যার যে কথাগুলো বলেছিল ক্লাস আমাদের ভালো লাগছে না, ক্লাস দেওয়া হচ্ছে না, টাকা রিফান্ড করে তাকে, সে টাকা রিফান্ড পর্যন্ত পাবে, যে স্যার আমার ক্লাস ভালো লাগছে না, আমি রিফান্ড নিয়ে নেবো। এই সুযোগটা পর্যন্ত অনলাইন ক্লাসে কিন্তু রয়েছে। তাই যারা শেখার আগ্রহী নিয়ে রয়েছে, দোজ স্টুডেন্টস হু ওয়ান্ট টু লার্ন, যারা শিখতে চাও প্রকৃতপক্ষে, তারাই কিন্তু থার্ড সেমিস্টারে অনলাইন কোর্সের জন্য জয়েন হতে পারো। এগেন আই এম প্রমিসিং ইউ, আই এম মেকিং আ প্রমিস যে আই উইল নট ডিসঅ্যাপয়েন্ট ইউ। ক্লাসে জয়েন হওয়ার পরে থার্ড সেমিস্টার আশা করছি আর কোনো কিছুর প্রয়োজন হবে না। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, প্রত্যেকে ভালো থাকো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।